फ्रेंड्स वेलकम बैक टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা কিন্তু সারাদিন যে বেরিয়েছিলাম কলকাতাটা ঘুরেছিলাম সেটারই পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 1-এ তো তোমরা দেখেছো আমি ভিক্টোরিয়াতে গিয়েছিলাম আমার ননদিনীকে নিয়ে, মেনলি ওকে নিয়ে আসায় ওই দিন আমরা সারা দিনটাই ঘুরেছি আর ওকে নিয়ে ভিক্টোরিয়া আর মিউজিয়ামটা দেখেছি। এরপর আমরা চলে আসলাম নন্দনে। কিন্তু এখানে একটা কাণ্ড হয়ে গেছে জানো, আমরা আগের দিনকে মানে শুক্রবারে ঠিক করেছিলাম যে নন্দনে গিয়েই আমরা টিকিটটা কাটবো বিনোদিনীর, কিন্তু এসে দেখি হাউসফুল। বাজে হচ্ছে যে 1টা-1:30টার সময় করে, মোটামুটি 1:30টা থেকে বিনোদিনীর শোটা ছিল, সেটা কিন্তু হাউসফুল হয়ে যাওয়ার কারণে আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তো বাদ বাকি যে ওই টাইমে মানে 2-2-2:30টার সময় করে যে একটা সিনেমা ছিল, সেই সিনেমাটা একটা ছাদ বলে সিনেমা ছিল, যেটা অতটাও ভালো না, মানে সেরকম আমি কোনো রিভিউ পাইনি। সেই জন্য আমরা চলে গেলাম তারামণ্ডলে। এমনিতেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে তারামণ্ডলের শোটাও দেখব, তবে বাংলার শোটা ছিল 3টে থেকে। আর আমরা ওখানে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে মানে 2টো থেকে হিন্দির শোটা হবে। তো আমরা বেকার 1 ঘন্টা কোথায় ওয়েট করব, সেই জন্য আমরা হিন্দির শোটাই দেখব ঠিক করলাম। যেমন ভাবা তেমনই কাজ, সঙ্গে সঙ্গে বর্মশাই গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসলো। চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। এইটাতে বসবে, এই ধারটা এটাতে আমরা এখন ভিতরে ঢুকে গেছি আর টিকিট কাটা হয়ে গেছে। হিন্দি শোটা দেখছি, বাংলার শোটা আছে হচ্ছে যে 3টে থেকে, তার টিকিটটা আধ ঘন্টা আগে দেওয়া হবে। তো আমরা বেশি ওয়েট করলাম না। তো কথা বলতে বলতেই শোটা চালু হয়ে গিয়েছিল আর ওখানে স্ট্রিক্টলি বলে দিয়েছিল যেন ফোনটা আমরা পুরোপুরি সুইচ অফ করে রাখি, কেননা ফোন আসলে বা কোনো রকম নোটিফিকেশানের লাইট জ্বললেও কিন্তু শোতে সেটা প্রবলেম হতে পারে। আর আরও নানা কথা বলেছিল, যার জন্য ওখানে একদমই ফোনটা বার করিনি, একেবারে ব্যাগের মধ্যেই ছিল। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে তারামণ্ডলের শোটা কেমন লেগেছে। সত্যি কথা বলতে তারামণ্ডলের শোটা মোটামুটি লেগেছে, খুব আহামরি খুব ওয়াও ওয়াও সেরকমটা না, মোটামুটি, মানে খারাপও লাগবে না, ওই একটা অ্যাভারেজ, তোমরা একটু বুঝে নিও। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মতামত শেয়ার করলাম, অন্য কারোর মতের সঙ্গে কিন্তু মিল নাও থাকতে পারে। তো এখানে আমরা শোটা দেখে বাইরের একটু গ্যালারিটা দেখছিলাম আর এখানে দেখলাম আর্টিফিশিয়াল মানে একটা চাঁদের অংশ তুলে ধরা হয়েছে আর ওই হচ্ছে পৃথিবী। সমস্তটা বেশ ভালোই লাগছিল আর সমস্ত গ্রহ, একটা গ্যালাক্সি, ইউনিভার্স, আরও অনেক 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 কিছু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর একটা দারুণ জিনিস লাগছিল, ইন্টারেস্টিং, মানে হচ্ছে সেটা সবার ভালো লাগবে, সেটা হচ্ছে এই জায়গাটা, ওখানে একটা ওয়েট মেশিন ছিল, তার সঙ্গে সমস্ত গ্রহে আমার ওজন কত সেটাও ওখানে কিন্তু দেখা যাবে। এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো আমরা তারামণ্ডলের শোটা দেখে এবার বেরিয়ে আসলাম আর একটু চারপাশটা আমি ওই যে তারামণ্ডলের পুরো রাউন্ডটা ঘুরছিলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এইরকম তারামণ্ডলের আশপাশটা ঘুরবো, কারণ এর পাশ দিয়ে যখন বাসে করে বা গাড়িতে করে যেতাম তখন মনে হতো যে কবে যাব, কীরকম কি আছে ভিতরে, খুব জানার ইচ্ছে ছিল। তবে ঘুরে বেশ ভালোই লাগলো। আর তোমরা তো জানো আমরা পুরো সারা দিন বেরিয়েছিলাম আর গোটা দুপুর থেকে পুরো সন্ধে পর্যন্ত আমরা ঘুরেছি। আর এই টাইমটায় মানে ওই দিনকে তো ভীষণই ওয়েদার ভালো ছিল, রোদ ছিল ঠিকই, তবে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। আর তারামণ্ডলের সামনেই ছিল একটা চার্চ, তোমরা তো জানোই। তো ওখানে চার্চে গেলাম, তবে হ্যাঁ ভিতরে আর ঢুকিনি, কেননা আমরা দুপুরবেলা না খাওয়া হয়নি, আমাদের লাঞ্চ হয়নি, তাই ওই সামনেটা গিয়ে জাস্ট একটু ছবি তুলে বেরিয়ে এসেছি, কেননা আমাদের পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছিল এক কথায় বলতে গেলে। তাই গিয়ে জাস্ট কয়েকটা ছবি তুলে একেবারে চলে আসলাম খেতে।
তো নন্দনের কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে দেখছি বেশ ভালো রকমই ভিড় হয়েছে। আর যেহেতু অনেক খিদে পাচ্ছিলো তাই ওকে আমি বললাম যে চলো আর বেশি দূরে যেতে হবে না, দেখছি ভালো রকম ভিড় আছে। আর সমস্ত কিছু মানে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, বাঙালির সমস্ত কিছু খাবারই পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে এখানে চলে আসলাম। আর আমরা প্রথমেই মানুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কি খাবে, ও বললো চাউমিন খাবে। ওর জন্য একটা চাউমিন আর এক প্লেট মোগলাই পরোটা, একটা ধোসা আর দুটো চিকেন কাটলেট নেওয়া হয়েছিল। এই 3 রকম আইটেম আমাদের 3 জনের জন্য কিন্তু অনেকটা, মানে আমাদের ধোসাটা বা মোগলাই পরোটাটা না নিলেও হয়তো হতো, তবে খিদে পেয়েছিল যা 3 জনেরই, তো সমস্ত কিছু একদম গুছিয়ে খেয়েছি। তবে একটু চাপ লেগেছে, তবে সমস্ত খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আমি ওকে বললাম খেতে খেতে দেখো আমরা এই সব দোকানগুলোতে আসি না, কিন্তু এই সব খাবারের দোকানগুলো কিন্তু পারফেক্ট টেস্ট হয়। আর সমস্ত কিছু আমরা একেবারে মানে টেস্ট করেছি, একে অপরকে দিয়ে শেয়ার করে খেয়েছি, বেশ ভালোও লাগলো। তো গোটা দিনটা আমরা এইরকমভাবে মজা করেই কেটেছি, মানে কাটিয়েছি। আজকে আমার কথা বলতে বলতে কেন জানি না এরকম ভুলভাল মানে বলে ফেলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।